ধন্যবাদ বন্ধুরা। যদিও এখন অনেক রাত্রি, প্রায় 10টা বাজে, তবুও সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। কারণ প্রথম, যেমন দিনের বেলার ক্ষেত্রে প্রথম দেখা হলে গুড মর্নিং বলা হয়, সে যখনই হোক। সিমিলারলি সন্ধ্যাবেলার ক্ষেত্রেও, মানে রাতের দিকে প্রথম সম্বোধনটা শুভ সন্ধ্যা দিয়েই হয়। সেই জন্য অনেক রাত্রি হলেও শুভরাত্রি মানে বিদায়, তাই শুভরাত্রি তো বলতে পারছি না। শুভরাত্রি হচ্ছে লাইফটা যখন শেষ করব তখন বলবো শুভরাত্রি, অর্থাৎ বিদায় নেওয়ার সময়। এখন শুভ সন্ধ্যা দিয়ে শুরু করছি, তাই সকল বন্ধুদের শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা জানিয়ে লাইভটা শুরু করছি। আজকে আমি যে নোটিশটা দিয়েছিলাম তাতে আমি লিখেছিলাম আজকের বিষয় আগডুম বাগডুম। তো আগডুম বাগডুম এই লেখাটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের লাইভটা আগডুম বাগডুমই হবে। অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট বিষয়ের উপর আমি কোনো কিছু চিন্তাভাবনা করিনি। আমি একটু ভীষণ অন্য কাজে ব্যস্ত আছি। আসলে চিন্তাভাবনা করতে গেলে তো পড়াশোনা করতে লাগে, সময় লাগে। যাই হোক, হয়তো একটা লাইভ 1 ঘন্টার হয়, বা আধ ঘন্টা, 1 ঘন্টা, বা 40 মিনিট, 50 মিনিট, কিন্তু সেটার পিছনে পড়াশোনা করে অনেকটা সময় যায় যদি সেরকম কিছু বিষয়ের উপর করতে হয়, সিরিয়াস বিষয়ের উপর করতে হয়। যাই হোক, আমি এখনও যেটা বলবো সেটা সিরিয়াস নয় তা না, কিন্তু মাথায় কিছু রাখিনি। ধরে নিন তাৎক্ষণিক বক্তৃতার মতো। তাৎক্ষণিক বক্তৃতা যেরকম তুলতে দেওয়া হয়, ওই ছোটো ছোটো চিরকুটে রাখা হয়, সেই চিরকুটগুলো দেওয়া থাকে। আপনি অনেক জায়গায় দুটো তোলার সুযোগ দেয়, অনেক জায়গায় একটা তোলার সুযোগ দেয়। দুটো তোলার সুযোগ দিলে এবার নিয়ম এক এক জায়গায় একরকম। কোনো জায়গাতে নিয়ম করলো যে দুটোর মধ্যে যে কোনো একটা চয়েস করলেন। আবার এরকমও করতে পারে যে একটা তুললেন, সেটা যদি দ্বিতীয়টা তুললে প্রথমটা বাদ, প্রথমটা আর নিতে পারবে না। তা আমি তাৎক্ষণিক বক্তৃতার মতনই আজকে এসেছি। আমি একটা ভীষণ কাজে ব্যস্ত আছি এবং আমি লাইভটা করার পরেও আবার আমি সেই কাজটায় ফিরে যাব। মাঝরাত পর্যন্ত, কালকেও জাগতে হয়েছে, গতকালও মাঝরাত পর্যন্ত জেগেছি, আজকেও মাঝরাত পর্যন্ত জাগতে হবে বিশেষ একটা কাজের জন্য। তারপরে অফিসেও একটা বিশেষ দায়িত্বের মধ্যে পড়ে গেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ছুটতে হয়েছিল, খুব কষ্ট হয়েছিল। তো আমি যে কাজটা করছিলাম, সেই কাজটা করার সময় ইউটিউবে চঞ্চল চৌধুরীর গান শুনছিলাম। চঞ্চল চৌধুরীকে হয়তো আপনারা অনেকেই চেনেন। বাংলাদেশের একজন জনপ্রিয় চিত্রতারকা চঞ্চল চৌধুরী। খুব ইদানিং আমাদের এই বাংলাতেও চঞ্চল চৌধুরীর জনপ্রিয়তা হচ্ছে। কিন্তু বাংলাদেশে চঞ্চল চৌধুরীর এই চিত্রশিল্পী হিসাবে নাটক করে, মেনলি নাটক, সিরিয়াল বা সিনেমা করেন। মনপুরা, কিছুদিন আগে তার একটা মনপুরা একটা সিনেমা দেখলাম। তো চঞ্চল চৌধুরী একজন বাংলাদেশের একজন পপুলার শিল্পী। তিনি কিন্তু গান, তার ভূপেন হাজারিকার প্রচুর গান। চঞ্চল চৌধুরী আছে, আর মোহাম্মদ আজিজ ফাজিজ, আরও অনেক শিল্পী আছে যাদের আমি ভূপেন হাজারিকার গান শুনেছি বাংলাদেশের। এর মধ্যে চঞ্চল চৌধুরীও আছেন। চঞ্চল চৌধুরীও কিন্তু ভূপেন হাজারিকার গান। চঞ্চল চৌধুরী সিনেমাও করেন, সিরিয়াল করেন এবং বেশ জনপ্রিয় শিল্পী। কিন্তু ওনার যে বিরাট লম্বা চড়া নায়কোচিত যে চেহারা, যেটা আমাদের দেবের আছে, জিতের আছে বিশাল লম্বা চড়া ফিগার, আমাদের সৌমিত্র চ্যাটার্জি, বা হিন্দিতে ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, বা যে কোনো হিন্দি আর্টিস্টই ফিগার বেশ বড় থাকে, নায়কোচিত বিরাট, মানে তারা বেশ সুদর্শন হয় আর কি। সে বাংলা সিনেমারই বলুন আর হিন্দি সিনেমারই বলুন, যারা নায়ক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন আমাদের দেশে, তাদের বেশ সুদর্শন চেহারা থাকে। চঞ্চল চৌধুরী কিন্তু সাধারণ সাদামাটা, এবং তিনি বিরাট লম্বা চওড়াও নন, সাধারণ, এবং চেহারার মধ্যেও যে সেরকম একটা নেই, একটা নরম তরম স্বভাবের, এই টাইপেরই। গলার স্বরটা বেশ ভালো। হ্যাঁ, তো চঞ্চল চৌধুরীর আমি প্রচুর নাটক দেখেছি, সিনেমাও কিছু কিছু দেখেছি, গানও শুনেছি, ভূপেন হাজারিকার গান। আজকেই আমি শুনছিলাম, আজকে আমি কাজ করতে করতে, আমি যখন একটা বলছি যে একটা বিশেষ কাজে ব্যস্ত আছি, গতকালও ছিলাম, আজকেও আছি, আমি অফিস থেকে ফিরেই সেই কাজটা করতে শুরু করি। তো পাশে ইউটিউবে গান শুনতে শুনতে, তো চঞ্চল চৌধুরীর সর্বতমঙ্গল রাধে এই গানটা শুনছিলাম। সর্বতমঙ্গল রাধে
বিনোদিনী রায়, এই বোধহয় প্রথম লাইনটা। হ্যাঁ, তো এই গানটা শুনছিলাম। এই গানটা শোনার পর একটু দেখলাম 41 মিলিয়ন ভিউ। এই গানটা গানটা শুনতে বেশ ভালো, ধর্মীয় গান, রাধাকৃষ্ণকে নিয়ে, রাধা এবং কৃষ্ণকে নিয়ে এই গান লেখা হয়েছে। গানের সুর, গানের কথা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। হ্যাঁ, মানে খুব ভালো লাগে। হ্যাঁ, এখন যদি মানে আমরা গান শোনার ক্ষেত্রে যদি কোনো ফ্যাসিনেশন না রাখি, হ্যাঁ, যে গানটা আমি শুনছি ভক্তির জন্য, মানে আমি অ্যাজ এ হিন্দু বলছি, গানটা আমি শুনছি অ্যাজ এ হিন্দু হিসাবে ভক্তির জন্য শুনছি, এইরকম যদি ফ্যাসিনেশন না রাখি, মানে হিন্দুর ক্ষেত্রে যদি ভক্তির জন্য ফ্যাসিনেশন থাকে, তাহলে মুসলিম বা অন্যান্য খ্রিস্টান এদের তো তাহলে সেই ফ্যাসিনেশনটা থাকবে না, তাহলে এরা এই গানে ইন্টারেস্টেড হবে না। কিন্তু গানটাকে যদি আমরা গান হিসাবেই দেখি, হ্যাঁ, রবীন্দ্রনাথের একটা গল্প যখন পড়ি বা শরৎচন্দ্রের একটা গল্প পড়ি, হ্যাঁ, তখন কি গল্পটা পড়ে আমরা ভাবি যে এটা হিন্দুতে লিখেছে না মুসলমানে লিখেছে, সেটা তো ভাবি না। হ্যাঁ, বা যখন একটা সিনেমা দেখি, হ্যাঁ, তো সেই হিসাবে যদি আমরা এই হিন্দু মুসলিমের নিজেদের মধ্যে বিভাজনে না যাই, গানটাকে গান হিসাবে দেখি, গানটার মধ্যে যদি ঠাকুর দেবতা খুঁজতে না যাই, ধরে নিই যে এটা একটা তাহলে কিন্তু গানটা শুনতে ভীষণ সুন্দর। এবং 41 মিলিয়ন ভিউ হয়েছে। হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন 4 কোটির উপর মানুষ দেখেছে, 4 কোটি, এবং বাংলাদেশের শিল্পী। আমি আবার ক্লিক করে দেখে নিলাম যে এই গানটা গেয়েছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে যিনি গেয়েছেন তিনি মুসলিম, একজন মুসলিম, নামটা আমি মুখস্থ করতে পারিনি, বলতে পারছি না, আমি তো প্রিপেয়ার্ড হয়ে আসিনি। এবং বিভিন্ন টেকনিশিয়ানদের মধ্যে হিন্দুদের সংখ্যা বেশি হলেও বেশ কিছু মুসলিমও আছে। তাহলে 41 মিলিয়ন ভিউ করতে গেলে মুসলমানরা এই গানটা তো শুনেছে, মুসলিমরা, মানে বাংলাদেশের চঞ্চল চৌধুরীর গান বাংলাদেশে পাবলিশড হয়েছে, ধরেই নিতে হবে বাংলাদেশের লোকই বেশি শুনেছে। আমরাও কিছু শুনেছি হয়তো, ভীষণ পপুলার হয়েছে গানটা। জল ভরো কি সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়, তারপরে জল ভরো ঠল ভরো, আরও কিছু কিছু আছে। তো এই গানটা ভীষণভাবে মানে হয়েছে, ভিউ হয়েছে। আজকে আমি আগডুম বাগডুম, আমার তো আজকে বিষয় আগডুম বাগডুম, তার মানে আমি প্রিপেয়ার্ড নই, আমি আগডুম বাগডুমই বকবো। তো আগডুম বাগডুমে আমার চঞ্চল চৌধুরীর এই গানটা শুনে মনে হলো যে আজকে আমি চঞ্চল চৌধুরীর এই গানটা নিয়েই আমি বলবো, আমি এখানে বলবো। এবং আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই যে মানুষে মানুষে বিভাজন তৈরির চেষ্টা, মানুষে মানুষের ঐক্য, সাম্প্রদায়িক ঐক্যের পক্ষে আমি বলবো। এবং সাম্প্রদায়িক ঐক্যের পক্ষে বলতে গিয়ে এইটা একটা বিরাট উদাহরণ আমার কাছে পেলাম যে 41 মিলিয়ন ভিউ হয়েছে, যেখানে গানটি কিন্তু ধর্মীয় গান। গানটি যদি অন্য কোনো গান হতো, যে ধরুন কি মিষ্টি দেখো মিষ্টি, এই যে গান আছে না, বা এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো, এর মধ্যে হিন্দু মুসলিম নেই, বা কি মিষ্টি দেখো মিষ্টি, বা কোনো ওই গান যদি যে ও কেন এত সুন্দরী হলো দেখো তো আমি মুগ্ধ হলাম আমি তো মানুষ, এইসব গানের মধ্যে তো কোনো ধর্ম নেই, তো এইসব গান যে কেউ শুনতে পারে। কিন্তু যেখানে টোটালি আমাদের একজন দেবতা, মানে রাধা এবং কৃষ্ণ, দেবী এবং দেবতা, তাকে নিয়ে গান হয়েছে, সেই গানের 41 মিলিয়ন ভিউ, তার মানে যারা দেখছে তারা কিন্তু সেইভাবে, যারা শুনছে, দেখছে না শুনছে, তারা কিন্তু সেটাকে সেইভাবে মূল্যায়ন করছে না। এই জায়গাটাই কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির যে লক্ষণ। বাংলাদেশে 41 মিলিয়ন ভিউ, এটা আমাকে ভীষণ মানে খুশি হয়েছি, আমি ভীষণ আনন্দিত হয়েছি। কারণ আমরা দেখছি যে 2000, থ্যাংক ইউ রিতেশ, রেগুলারই থাকছো, হ্যাঁ, একবার হাত তোলো। তো আমি প্রসেনজিৎ, যদি পূর্ব মেদিনীপুরে হও একবার হাত তোলো। তা আমি ভীষণভাবে আপ্লুত হয়েছি যখন দেখছি 41 মিলিয়ন ভিউ হয়েছে চঞ্চল চৌধুরীর এই গান এবং বাংলাদেশের গান। তার মানে মুসলিমরা এটা শুনছে, এবং মুসলিমরা শুনছে আমাদের হিন্দু দেবতা দেব দেবীর গান, রাধা এবং কৃষ্ণ। এটা আমি ভীষণ আপ্লুত হয়েছি, কারণ আমাদের মধ্যে একটা প্রচার চলে, মুসলিম মানেই সাম্প্রদায়িক, মুসলিম মানেই সে হিন্দুকে অত্যাচার করবে, হিন্দির বিরুদ্ধে, হ্যাঁ, বা আমাদের অনেক কাটাকাটি করেছে, মোহাম্মদ ঘুরির উদাহরণ চলে আসবে, খারাপ খারাপ লোকদের উদাহরণ আসবে, মোহাম্মদ ঘুরির উদাহরণ আসবে, 18 বার আক্রমণ করেছিল,
17 বার বোধহয় ছেড়ে দিয়েছিল পৃথ্বীরাজ চৌহান, 18 বারের বার সে পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিয়েছিল। হ্যাঁ, বা আলাউদ্দিন খিলজির কথা আসবে, বা আওরঙ্গজেবের কথা আসতে পারে, কিন্তু আকবরের কথা আসবে না। হ্যাঁ, যাই হোক, তো এখন এই বিশ্বকাপ 2014 সালের পর থেকে আমরা দেখছি যে আমাদের মধ্যে একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা চলছে। হ্যাঁ, ভারতবর্ষ 140 কোটির দেশ, এবং এখানে হিন্দু এবং মুসলমান, বিশেষত মুসলমানের সংখ্যা, এখানে মুসলমানের যে সংখ্যা আছে সেই সংখ্যাটা মুসলিম কান্ট্রিগুলোতে নেই। মুসলিম কান্ট্রি, বড় বড় মুসলিম কান্ট্রি যেগুলো মানে ধর্মের দিক থেকে ইসলাম, তাদেরও সেই জনসংখ্যা নেই যেই জনসংখ্যা আমাদের মধ্যে আছে। সুতরাং আমরা যদি নিজেদের মধ্যে মানে ঐক্য নিয়ে না চলতে পারি, তাহলে লাভ শাসক শ্রেণী হবে, তারা আমাদেরকে শোষণ করবে, অত্যাচার করবে, আমরা নিজেদের মধ্যে লড়বো। যেটা ব্রিটিশ ইচ্ছা করে করেছিল, ব্রিটিশ আমাদের মধ্যে লড়িয়ে দিয়েছিল যাতে স্বাধীনতা আন্দোলনটা দেরিতে হয়, আরও দেরিতে হয়। মূলত আমার সবচেয়ে খারাপ লাগে আমাদের হিন্দু ধর্ম তো মানে সনাতন ধর্ম, সেটা খুব সহিষ্ণু। হিন্দু ধর্মের মধ্যে কোথাও হিন্দু ধর্ম কিন্তু হিংসা নেই। হিন্দু ধর্ম হচ্ছে ক্ষমা করা। এরা মানে যারা এইগুলো প্রচার করে, তারা কি হিন্দু ধর্মকে আদৌ মানে? তারা হিংসা যারা ছড়াচ্ছে তারা তো হিন্দু ধর্মটাই মানে না, সনাতন ধর্মকেই মানে না। আমাদের হিন্দু ধর্মে ক্ষমাই পরম ধর্ম। হ্যাঁ, এবং আমাদের যারা যে শ্রী চৈতন্য এসছেন, সবসময় প্রেম নিবেদন করেছেন। হ্যাঁ, যদিও বৈষ্ণব ধর্ম সেটা উনি করেছিলেন, কিন্তু সেটা তো হিন্দুর মতনই, এবং বৈষ্ণব বলে এখন আর কিছু নেই। তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা মানে যেন হোয়াটসঅ্যাপ খুললেই দেখতে পাই হিন্দুরা ভীষণ বিপদের মধ্যে আছে। কিছুদিনের মধ্যেই আমাদের সংখ্যাটা এমন একটা জায়গায় যাবে, আমরা সংখ্যালঘু হয়ে যাব। এই আতঙ্ক। এবার সংখ্যালঘু হয়ে যাওয়া যে আতঙ্ক, সংখ্যালঘু হয়ে যাওয়াটা কোনো সুখের বিষয় নয়। যে কোনো জায়গায় যেতে আপনি নিজেই যতই ধর্মনিরপেক্ষ হন বা জাত নিরপেক্ষ হন, যাই হন না কেন, ধরুন আমরা কিন্তু সাম্প্রদায়িকতা, আমরা সবসময় একটা সাম্প্রদায়িক লড়াই করি। যেমন আমরা ঘটি বাঙালির সাম্প্রদায়িক লড়াই করি। যখন আমরা দুদলই হিন্দু বাঙালি, তখন ঘটি বাঙালের লড়াই করব। ঘটি খুব ভালো, বাঙাল খুব খারাপ, বা বাঙাল ভালো ঘটি খারাপ। বা যখন আমরা শুধু হিন্দুর মধ্যে লড়ব, তখন উঁচু জাত নিচু জাত, ব্রাহ্মণ বৈদ্য কায়স্থ, তারপরে ওবিসি এসটি এসসি এইসব নিয়ে লড়ব। শুধু মুসলমানদের মধ্যে যখন হবে, তখন আমরা শিয়া সুন্নি নিয়ে লড়ব। অর্থাৎ এই যে বিভাজনের বিষয়টা আমাদের মধ্যে, বা বিহারি বানাম বাঙালিও ও তো খোট্টা, ও মেরো, বা পাইয়া, পাঞ্জাবিকে বললাম পাইয়া, উড়িয়াদের বলে ও তো উড়ে মেরো দক্ষিণ, এমন কথা চালু আছে, উড়ে মেরো দক্ষিণ, ও তো মেরো। মানে এই যে আমাদের মধ্যে এই যে বিভাজনের বিষয়টা, এই বিষয়টা কিন্তু মানব সভ্যতার বিপক্ষে। এইটা আমরা বোঝাতে পারি না, ভীষণভাবে মানব সভ্যতার বিপক্ষে। এবং একদল মানুষ, এবং তাদের সংখ্যাটা কম, মুসলিমদের মধ্যেও সাম্প্রদায়িক আছে, হিন্দুদের মধ্যেও উগ্র সাম্প্রদায়িক আছে। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে তাদের সংখ্যাটা কম। বিভিন্ন সময় কোরআনের আমাকে কেউ কিছু পড়ে শুনিয়েছিল, যেগুলো পড়ে ভালো লাগেনি, এবং আমি সেগুলো বলছি না, মুখস্থও নেই আমার। আমি কয়েকজন আমার বাড়িতে কাজ করতো, যে ওই আমার বাড়ির রাজমিস্ত্রি কাজ করতো, তাকে আমি যখন এই কথাগুলো বললাম, বিশ্বাসই করেনি। বললাম ভাগ্য ভালো বিশ্বাস করেনি। বিশ্বাস করলে তো সেইগুলো, যাই হোক, সেগুলো আমি বলতে পারছি না, আমি মুখস্থ নেই। কিন্তু কথা হচ্ছে এই যে বিভাজনের রাজনীতি, এই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে। মুসলমান মানেই খারাপ, হ্যাঁ, আর মুসলমান মানেই সাম্প্রদায়িক, এইটা ঠিক নয়। যে মুসলমান লোকটি বছর 1-1.5-2 বছর আগে বোধহয় বাংলাদেশে দুর্গা ঠাকুর না কার পায়ের তলে কোরআন রেখে দিল। যিনি রেখেছিলেন তিনি ধর্ম মানেন? তিনি কি ধর্ম মানেন? একজন মুসলিম, সে একটা মসজিদ থেকে কোরআন নিয়ে আসলো। আজকালকার দিনে সিসিটিভি হয়ে গেছে বলে সুবিধা। একটা কোরআন নিয়ে আসলো, কোরআনটা নিয়ে এসে আমাদেরই অসুরের পায়ের তলায় না কার পায়ের তলায় রেখে সেইটা নিয়ে একটা ধুন্ধুমার কাণ্ড হয়ে গেল। বেশ কয়েকটা লাশ পড়ে গেল, হাজারে প্যান্ডেল মানে গুড়িয়ে দেওয়া হলো, ভেঙে দেওয়া হলো। তাহলে যারা ভাঙলেন তারা একবারও বিচার করতে ভাবলেন না যে আমরা
মানে হিন্দুরা নিজের দেবতাকে যদি সত্যিকারেরই ভক্তি শ্রদ্ধা করে, তাহলে নিজের দেবতার পায়ের তলায় অন্য ধর্মের একটা ধর্মগ্রন্থ রাখবে? এই স্বাভাবিক বিচারটা কেউ করলো না, কেউ করলো না, বলো ভুল? মানে ওই সব শয়তান যেগুলো তারা এটা করেছে। এখানেও ভালো লোক আছে, কারণ ঢাকা ইউনিভার্সিটি এই নিয়ে নাটক করেছে, পথনাটক করেছে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এইসব নিয়ে প্রতিবাদ করেছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রতিবাদ করেছে। দুর্বল কমিউনিস্ট পার্টি, কারণ এইগুলো নিয়ে প্রতিবাদ করলে তো দুর্বল হয়ে যায়, দেশের শত্রু হয়ে যায়। ও হিন্দুদের দালাল। মানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যদি সত্যি কথা বলে যে এই 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 যে মানে মন্দিরগুলো ভেঙে দেওয়া হয়েছে বা ওই মণ্ডপ ভেঙে দেওয়া হয়েছে বা বেশ কিছু লাশ ফেলে দেওয়া হয়েছে, বাড়ির ঘর ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে, এটা অন্যায় হয়েছে, এই কথা যদি বাংলাদেশের বামপন্থীরা বলে বা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ বলে, বা ঢাকার ছাত্র সংগঠন যদি বলে, তাহলে তো ওরা তো হিন্দুদের দালাল, দেশবিরোধী একেবারে। সিমিলারলি এই আমাদের দেশেও হবে, যেহেতু আমাদের দেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, মুসলিম সংখ্যালঘু, তাহলে কোনো একটা মসজিদে গিয়ে, মসজিদ না, কোনো একটা মন্দিরে কোনো একজন মুসলিম একটু জল খেতে গেছে বলে তাকে পিটিয়ে মেরে ফেললাম, এর প্রতিবাদ করলে বলবে হিন্দুদের মুসলিমদের দালালি করছে, বলা হবে দেশের শত্রু। বা ভগৎ সিং মারা গেল, জেনারেল ডায়ার, মানে ভগৎ সিংয়ের যে ফাঁসি হলো, এবং ওই যে কারণে ওই যে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, সেই ম্যাসাকার জালিয়ানওয়ালাবাগের ঘিরে নিরস্ত্র লোককে, হাজার হাজার মানুষকে যে গুলি করে মেরে ফেললো, উধম সিং 10-12 বছর বা আরও বেশি পরে, এক্সাক্ট ঠিক এটা ভুলে গেছি, কোনোদিন যদি উধম সিংকে নিয়ে ভিডিও করি তাহলে পড়াশোনা করে নিয়ে করব। উধম সিং যখন এতে গেলেন, লন্ডনে গিয়ে জেনারেল ডায়ারকে মারলেন, 8-10 বছর বোধহয় ছিল, থেকে তারপর মেরেছেন, তাকে সেলটা দিয়েছিল কারা? ব্রিটিশ কমিউনিস্ট পার্টি উধম সিংকে সেলটা দিয়েছিল। তাহলে দেশের শত্রু ব্রিটিশ কমিউনিস্ট পার্টি, তাহলে দেশের শত্রু, মানে ব্রিটিশরা বলবে। তাহলে সত্যি যদি আমরা কি বলবো? ও যেহেতু আমাদের ভারতীয়দের সাহায্য করেছে তাই জন্য আমরা বলবো না, না হলে বলতাম। আসলে অন্যায়টা কে করছে? অন্যায়ের বিরুদ্ধে গেছে, অন্যায় করেছে জেনারেল ডায়ার, তাকে মারতে গেছে উধম সিং, সুতরাং তাকে সাহায্য করাটা মানবতার পক্ষে, এটা মানবতার পক্ষে। অন্যায় করে কোরআন রাখছে দুর্গা ঠাকুরের তলায়, হাজার হাজার মণ্ডপ ভেঙে গুড়িয়ে দিচ্ছে, হ্যাঁ, বেশ কিছু মানুষের জান নিয়ে নিয়েছে, হাজার হাজার বাড়ি লুটপাট করেছে। এটার যদি বিরোধিতা বাংলাদেশের বামপন্থীরা করে, হ্যাঁ, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ করে, তাহলে সে হিন্দু দালাল হয়ে গেল নাকি সে মানবতার পক্ষে আসলো? সিমিলারলি আমাদের দেশেও যদি এই ধরনের কথা হয়, এটা তো আমাদের তো এখন সাম্প্রদায়িকতা চলছে, শুধু সাম্প্রদায়িকতা চললে সুবিধা, চাকরি দেওয়ার দরকার নেই, শিক্ষা দেওয়ার দরকার নাই। এবং আমি একটা সময় ভাবতাম যে ধর্মের ভিত্তিতে যখন দেশটা ভাগ হলো, তাহলে আমাদের দেশটা হিন্দু হলেই ভালো হতো, আমি তো হিন্দু, আমার কি অসুবিধা? তখনও তো আমি জানতাম না যে গরুর দুধে সোনা পাওয়া যায়। পরবর্তীকালে এখন আমার উপলব্ধি হয়েছে, ইদানিং 2014 সালের পরে, 2014 সালের আগ পর্যন্ত কিন্তু আমার সবসময় মনে হতো যে এই রাষ্ট্রটা হিন্দু হলে আমার কি সমস্যা, আমি তো সংখ্যাগুরু হিন্দু। বা নেপাল একমাত্র হিন্দু রাষ্ট্র যেটা ছিল, একমাত্র হিন্দু রাষ্ট্র, সেটা যখন ধর্মনিরপেক্ষ হয়ে গেল, তখন মনে হয়েছিল একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল, সেটাও হয়ে গেল। যদিও আমি কিন্তু নিজে ধর্মনিরপেক্ষ, আমি কিন্তু ওই সাম্প্রদায়িক মানসিকতা নই। সাম্প্রদায়িক মানসিকতা না থাকা সত্ত্বেও কিন্তু আমার অবচেতন মনে বা চেতন মনে মনে হয়েছিল যে নেপাল একটা রাষ্ট্র ছিল, কি সমস্যা ছিল? বা এখনও যদি নেপাল আমাদের সঙ্গে হয়ে যায়, নেপাল যদি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায়, নেপালের সমস্যা হয়েছে, মনে হয় ভালোই তো হয়, ওখানে তো সংখ্যাগরিষ্ঠ হিন্দু আছে, তো ওরা নেপাল তো আমাদের সঙ্গে যদি আসে, একটা যদি অঙ্গরাজ্য হয়, তাহলে ক্ষতি কী? নেপালেরও ভালো হবে, একটা বড় দেশের সঙ্গে যুক্ত হলে নেপালেরও আরও উন্নত হবে, উন্নত দেশের সঙ্গে যুক্ত হলে। আমাদের ধর্মীয় দিক থেকেও অসুবিধা নেই, কারণ আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই দেশে হিন্দু এবং নেপালেও হিন্দু। তো এইটা কিন্তু আমার মাথায় আসা উচিত না। নেপাল হিন্দু কি হিন্দু না সেটা কোনো বিষয় না,
নেপাল আমার প্রতিবেশী দেশ। নেপাল নেপালিদের যা আমাদের গোর্খা টোরখা যেখানে আছে, নেপাল আমরা যখন তখন যেতে পারি। নেপাল আমাদের সঙ্গে হলে আমাদের শক্তিটা একটু বাড়ে, একটু এরিয়াটা বাড়ে, এইটা ভাবা উচিত। কিন্তু আমাদের মন থেকে এমনভাবে ইনজেক্ট করে ঢুকিয়ে দিয়েছে, এমনভাবে, আমি সাম্প্রদায়িকতার বিপক্ষে বলছি, আমি সাম্প্রদায়িক ঐক্যের পক্ষে বলছি, কিন্তু পক্ষে বলতে গিয়েও কিন্তু আমিও সাম্প্রদায়িক কথা বলছি যে নেপাল হলে তো ভালো। আমার অবচেতন মনে ঢুকে গেছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে। নেপাল আমাদের সঙ্গে আসতে পারে কি না, তখনই আমার মাথায় এসছে নেপালে তো সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তাহলে আসলে তো ভালোই হয়। এই যে বিষয়টা, এটা খুব খারাপ, ভীষণ খারাপ আগামী দিনে। এবং সংখ্যালঘু হলে তার উপর অত্যাচার হবেই, ধর্মীয় সংখ্যালঘু হলে তার উপর অত্যাচার হবে। আপনি জাতের দিক থেকে আপনি বাঙালি যান, বিহারে কোনো জায়গায় চলে যান, আপনার উপর অত্যাচার হবে। আপনি পলিটিক্যালি যদি সংখ্যালঘু হন, অত্যাচার হবে। বা আপনি যে পার্টিটা করছেন, একটা দল করছেন, দলের মধ্যে উপদল থাকে, সেই উপদলও যদি আপনি সংখ্যালঘু হন, আপনার উপর অত্যাচার হবে, অবিচার হবে। সংখ্যালঘু থাকাটা কোনো মানে সংখ্যালঘু থাকাটা কোনো সুখের কিছু নয়। কিন্তু আমাদের আমরা যদি মানুষ হই, পশুর সঙ্গে যদি এটাই পার্থক্য হয়, আমাদের মধ্যে বিভাজনটা থাকা উচিত না। আর এখন তো সব কিছু আন্তর্জাতিকতাবাদে, মানে এই উগ্র জাতীয়তাবাদ, হিটলারও উগ্র জাতীয়তাবাদের প্রচার করতো। হ্যাঁ, তারপর হিটলারের শেষ কী হয়েছিল। আজকের দিনে এই যে জাতীয়তাবাদের ব্যাপারটা বলা হয়, অথচ আমরা আন্তর্জাতিকতাবাদ ছাড়া আজকের দিনে হয়। আজকের দিনের আমরা কি গরুর গাড়ির যুগে পড়ে আছি, সত্য যুগে, যে পাশের দেশে কি হচ্ছে আমরা জানি না, বা এক দেশ থেকে আরেক দেশের, হ্যাঁ, সেটা তো নয়। এই আমেরিকায় কিছু আবিষ্কার হলে সেটা সঙ্গে সঙ্গে আমাদের দেশে চলে আসবে, সেটা তো আমরা নেব। আমরা যে বিজ্ঞানের আমাদের উন্নতি হয়েছে, আমরা যে এগিয়েছি, পুরোটাই কি আমাদের সমস্ত মানে আবিষ্কারগুলো? তা তো নয়। বিভিন্ন দেশের আবিষ্কার, তার এফেক্ট আমরা নিচ্ছি। ইহুদিরা একটা খুব উন্নত জাত, উন্নত ধর্ম, মানে ইসরায়েলের ইহুদিদের প্রচুর বৈজ্ঞানিক আছে। হ্যাঁ, তো আমেরিকা যেমন বিভিন্ন করে, মানে গবেষণা করে, এবং গবেষণা করে কিন্তু বিভিন্ন দেশের মানুষ, তারাই কিন্তু কি ওখানে গবেষণা করার সুযোগ পায়। আমাদের ভারতবর্ষ আমরা অনেক কিছু আবিষ্কার করেছি, সেটাও অন্যেরা নিয়েছে, অন্যদেরটাও আমরা নেব। তাহলে ওই যে জাতীয়তাবাদের মোড়ক তোলা, এটা কিন্তু এক ধরনের মানুষকে ভুল বোঝানো। আন্তর্জাতিকতাবাদ ছাড়া আমাদের জামা প্যান্ট পরি, আমাদের জাতীয় পোশাক কি? আমরা যদি অত জাতীয়তাবাদ করি, তাহলে আমাদের এই যে পাঞ্জাবি পরে আছি, পাঞ্জাবি কিন্তু আমাদের নয়, মুসলমানদের। আমাদের তো একটা ধুতি আর গায়ে একটা চাদর। বাঙালি হিন্দুদের তো ধুতি আর চাদর। বিদ্যাসাগর কি পরতো? তাহলে পাঞ্জাবি আমাদের নয়। আমরা তো এখন প্যান্ট শার্ট পরি। প্যান্ট শার্ট কি আমাদের? প্যান্ট শার্ট তো ইংরেজদের। কিন্তু আমরা দেখেছি প্যান্ট শার্ট পরতে সুবিধা, প্যান্ট শার্টটা অনেক কমফোর্টেবল বলছি না, কিন্তু পরে সুবিধা, ভিড়, ট্রেনে বাসে উঠতে টুটতে সুবিধা। আমাদের তো শাড়ি, আমাদের কটা মেয়ে এখন শাড়ি পরে? শাড়ি তো এখন উৎসবে পরে, সালোয়ার কামিজ, জিন্স পরছে, টপ পরছে, হ্যাঁ, এইসব পরছে। আর আমাদের নিজস্বটা কি? নিজস্ব শাড়ি। শাড়ি কটা মেয়ে পরছে? সরস্বতী পূজার দিন পরে, অন্য দিন পরে না। কারণ শাড়ি পরতে অনেক সময় লাগে, ধুতি পরতে অনেক সময় লাগে। আর এত ফাস্ট যুগে ওই শাড়ি কুচিয়ে পরবে, তারপরে ভিড় বাসে উঠবে, শাড়িটা খুলে গেল, হ্যাঁ, মানে ট্রেন থেকে নামতে গিয়ে শাড়ি একদিকে, মানুষটা আরেক দিকে। তা শাড়িটা বৈজ্ঞানিক দিক থেকে সুবিধা নয়, তার জন্য সালোয়ার কামিজ যে এইগুলো আমাদের সুবিধা। তো এটা আমরা নেব, সব কিছু নেবো। এই কারণে আমার সত্যিই খুব ভালো লেগেছে যে ভালোটার উদাহরণ দিন, খারাপটার উদাহরণ দেবেন না, ভালোটার উদাহরণ দিন। আমাদের, আমি সালটা বলতে পারবো না, আমার বাবা তখন শিক্ষক হয়ে গেছেন, মানে 50 সালের পরেই কোনো একটা দাঙ্গা লেগেছিল। ওই ঢাকুরিয়া এলাকায় বেশ কিছু মুসলিম ছিল এবং সংখ্যালঘু তারা, ওইখানে তাদের উপর অ্যাটাক হচ্ছিল। তখন আমার বাবা এবং বেশ কয়েকজন মাস্টারমশাই মিলে, তখনকার দিন প্রাণগোপাল নাথ তখন হেডমাস্টার ছিলেন না নিশ্চয়ই, প্রাণগোপাল নাথ পরবর্তীকালে আমাদের স্কুলে হেডমাস্টার মশাই হয়েছিলেন। তো প্রাণগোপাল নাথ, আমার বাবা এবং আর বেশ কিছু মাস্টারমশাই নিয়ে, যেহেতু মাস্টারমশাইদের একটা আলাদা একটা, তখনকার দিনে তো আমি 50-52 সালের কথা বলছি, ওই রকম একটা সময়ের কথা বলছি। তো মাস্টারমশাইদের ভীষণ শ্রদ্ধাভক্তি করতো, তো যার ফলে মস্তান গুন্ডা যারা মাস্টারমশাইদের দেখে তারা গুন্ডামি করতে পারেনি আর কি। হ্যাঁ,
পারেনি। আর অনেক সময় এই ধর্মীয় যে গুন্ডামিটা, সেটা তো অনেক ভালো মানুষও তার মধ্যে ঢুকে যায়, অ্যাকচুয়ালি মস্তান না হয়তো, কিন্তু ঢুকে যায়। মানে ধর্মের এই বিষটা তো প্রচণ্ড। হ্যাঁ, তো আমার বাবা টাবারা গিয়ে কিন্তু ওদেরকে আটকায় এবং একটা লরি জোগাড় করে সেই লরির মধ্যে তাদের সবাইকে তুলে তারপর পাকসাকে গিয়ে ছেড়ে দিয়ে আসে। এবং পাকসাকে যখন ছেড়ে দিয়ে আসে তখন মুসলিমরা ঘিরে ধরে, মানে প্রাণ সংশয় হয়ে যাচ্ছিল। তখন এই মুসলিমরা বলল যে এরা আমাদের বাঁচিয়েছে, তারপরে ছেড়ে দেয়। এটা আমার বাবা এবং আমাদের প্রাণগোপাল বাবু এবং এরা করেছেন। এবং প্রাণগোপাল বাবু যখন ছোট ছিলেন, যখন মানে বাংলাদেশে যখন রায়ট চলছে, সেই রায়ট চলছে, প্রাণগোপাল বাবুর মা ডাকতেন, প্রতিবেশী কোনো একজন মুসলিম বয়স্ক মহিলা, বৃদ্ধ, তার 8-10টা জোয়ান তাগড়া তাগড়া ছেলে ছিল। তিনি বলেছেন, মা আপনার কোনো ভয় নেই, আমার দেহে যতক্ষণ রক্ত থাকবে আপনি নিরাপদ, রাত্রিবেলায় আমার ঘরে থাকবেন। এবার রাত্রিবেলায় প্রাণগোপাল বাবু তখন শিশু, কম বয়স, প্রাণগোপাল বাবু এবং তার মাটা এরা যখন রাত্রিবেলা তাদের ঘরে থাকছে, তখন সারা রাত মানে কাটা পাটার মতন ছটপট ছটপট করছে, ভয় পাচ্ছে, শান দেওয়ার আওয়াজ পাচ্ছে। হ্যাঁ, রাত্রিবেলায় শান দেওয়ার আওয়াজ পাচ্ছে এবং আশপাশে ফিস 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 ফিস। হ্যাঁ, তখন ওনারা ভাবছি তাহলে কি ডেকে এনে মেয়ে কেটে ফেলবে, এরকম মনের মধ্যে ভয় আসছে। পরবর্তীকালে পরের দিন বুঝতে পারে যে অ্যাকচুয়ালি বাড়িটা ঘিরে ছিল, ওই 8-10টা ছেলে বাড়িটা ঘিরে ছিল এবং দাটা সানটান দিয়ে রেখেছিল, মানে লড়বে। মানে ওদের উপর যদি খবর হয়ে যায় যে এখানে হিন্দুরা লুকিয়ে আছে, অ্যাটাক যদি হয়, তাহলে তারা লড়বে। এবং অরুণ কুমার বিশ্বাস আমাদের স্কুলের আমাদের ফিজিক্সের টিচার ছিলেন, উনি অনেক পরে এসেছিলেন। উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উনি প্রফেসর ছিলেন একজন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উনি একটা মসজিদে লুকিয়েছিলেন। মানে কি আশ্চর্য, বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছে, পূর্ব পাকিস্তান বনাম পশ্চিম পাকিস্তান, সেখানে মুক্তিযুদ্ধেতে হিন্দুরাও ছিল, মুসলমানও ছিল, প্রচুর হিন্দু ছিল মুক্তিযুদ্ধে, কিন্তু রাজাকার বাহিনী মানে যে মুসলিমরা পাকিস্তানপন্থী ছিল তারা বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ করছে। মানে এমনি তো লড়াই হচ্ছেই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, মানে রাজাকার বাহিনীর সঙ্গে পাকিস্তানের মুক্তিযোদ্ধাদের, মানে পূর্ব বাংলার মুক্তিযোদ্ধাদের, সে লড়াই তো হচ্ছেই, কিন্তু সেই সুযোগে যেহেতু হিন্দুরা সংখ্যালঘু সেই সময়, তাদের উপর অত্যাচার, তাদের উপর ব্যক্তিগত অত্যাচার, মানে যুদ্ধের বাইরে গিয়েও অত্যাচার, এইগুলো কিন্তু করে, ক্রিমিনালরা এগুলো করে। সেই সময় একটা মসজিদের প্রধান ওই অরুণ বিশ্বাস, হ্যাঁ, আমি অরুণবাবুর কাছে নিজের কানে শুনেছি, আমাদের ফিজিক্স পড়াতেন, উনি বলেছেন যে উনি একটা মসজিদের তখন প্রধান হয়ে যান, তো উনি দাড়ি রেখে টেকে উনি নামাজ টামাজ পড়াতেন। হ্যাঁ, যতদিন এই সমস্যাটা ছিল ততদিন এটা উনি চালিয়েছেন। তারপরে যখন সমস্যা মিটে গেছে আবার উনি হিন্দু হয়ে গেছেন। তাহলে অরুণবাবু একটা হঠাৎ করে একটা মুসলমানদের মসজিদে গিয়ে মসজিদের প্রধান হয়ে গেল, কী করে হলো? তাহলে সেই মসজিদের যারা দায়িত্বে ছিল তারা তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ছিল, তাই নয় কি? তা নাহলে অরুণবাবুকে তারা এলাও করবে, তাই তো আগেই কেটে ফেলবে। এবং মন্দিরের মতন, মানে ওদের মসজিদ, আমাদের মন্দির, ওদের মসজিদটাও তো মন্দির, তাহলে মন্দিরের মতন পবিত্র জায়গা বা মসজিদের মতন পবিত্র জায়গায় একজন বিধর্মীকে নামাজ ফামাজ পড়া ইত্যাদি ইত্যাদির নেতা করে, যাতে মানুষ আরও সন্দেহ না করে, তাকে নেতা বানিয়েছিল। তাই সেই জায়গাটাও তো ভাবতে হবে, উদারতাটা। তো আমরা সবসময় খারাপ জিনিসকে উদাহরণ করব না, যে সাধারণ তাপমাত্রায় ধাতু মানেই কঠিন আর অধাতু মানে তরল। এখন তাই জন্য বলি, পারদকে দেখি যদি আমি বলি এই তো পারদ সাধারণ তাপমাত্রায় তরল, পারদ তো ধাতু, সেটা ব্যতিক্রম, তো উদাহরণ নয়। আমরা ব্যতিক্রমকে বলবো না, আমরা ভালোটাই বলবো, আমরা ভালোর উদাহরণ দেব, খারাপের উদাহরণটা দেব না। খারাপের উদাহরণ আমাদের বিদ্বেষটা বাড়ায়। খারাপ উদাহরণ অনেক আছে, অতীতে অনেক মন্দির ভাঙা হয়েছে, অনেক খারাপ উদাহরণ আছে ইতিহাসে, সেগুলো আমরা দেব না, সেগুলো আমাদের লাভ হবে না। সেগুলো দিয়ে যদি আমরা নতুন করে নিজেদের মধ্যে লড়াই শুরু করি, মানে আমরা আমাদের মধ্যে বিভেদ তৈরি করি, সেটা কিন্তু আমাদের লাভ হবে না। যা অন্যায় হয়ে গেছে, নতুন করে যেন কোনো অন্যায় না হয়, নতুন করে কেউ যাতে কোনো অন্যায় না করে, হিন্দুরাও করবে না, মুসলমানরাও করবে না, খ্রিস্টানরাও করবে না। এবং মানে হিন্দু বলে বলছি না,
সংখ্যাগরিষ্ঠের দায়িত্ব হচ্ছে সংখ্যালঘুকে নিরাপত্তা দেওয়া। সংখ্যাগরিষ্ঠের একটা দায়িত্ব। আমাদের দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ, তাই আমাদের দায়িত্ব সংখ্যালঘু মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এদেরকে শেল্টার দেওয়া। বাংলাদেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, তাই মুসলিমদের দায়িত্ব 7-8% হিন্দুকে শেল্টার দেওয়া। কিন্তু দুর্ভাগ্য, ওখানে হিন্দু সংখ্যা কমে যাচ্ছে, তার মানে শেল্টার সেভাবে পাচ্ছে না। এখন সেই উদাহরণটা দেবে এখানকার সাম্প্রদায়িকরা, যে ওখানে তাহলে কমে যাচ্ছে কেন? তো এখানেও তো কমছে। বার্থ রেটের একটা কারণ থাকে। আমি নবীনা সিনেমা হলে সিনেমা দেখতে গেছি, কি সিনেমা ভুলে গেছি এখন, তা একটু বেশি আগে চলে গেছি, তখন আশপাশটা ঘুরছিলাম। তো নবীনা সিনেমা হলের ওই জায়গাটা, টালিগঞ্জ, ওই জায়গাটা পুরো মুসলিম অধ্যুষিত জায়গা। তো ওখানে গিয়ে এসে অটো সারাচ্ছে, অটোওয়ালা টোটোওয়ালা বিভিন্ন, আমি ওখানে গিয়ে ওদের সঙ্গে গল্প করতে শুরু করলাম। তো গল্প করতে করতে জানলাম ওরা সরস্বতী পূজা করে, ওরা কালী পূজা করে। তা বললাম, আপনারা সরস্বতী পূজা কালী পূজা করেন? নিজেরা করেন? বলবেন না, নিজেরা করি না, এই আমাদের সঙ্গে যে হিন্দু যারা আছে ওদের তো সংখ্যাটা কম, তাই টাকা পয়সা দিয়ে আমরা সাহায্য করি। 12 পূজায় তো টাকা দিয়ে করতে হয়, পূজা টুজা ওরাই করে, কিন্তু আমরা হেল্প করি। কালী পূজা আর সরস্বতী পূজাটা ওরা করে বলে আমরা এইগুলো মানে এনজয় করি আর কি। এবং আমার অফিসে গোলাম নঈমুদ্দিন আছে। গোলাম নঈমুদ্দিন একমাত্র মানে মুসলিম, হ্যাঁ, ওর আমরা জন্মদিন পালন করলাম। আমার জন্মদিন পালন হবে না, আগামী কারোরই জন্মদিন পালন হয়নি, গোলামের জন্মদিন পালন হলো। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলে হ্যাঁ গোলামের জন্মদিন হবে, হ্যাঁ, কেক আনা হলো, স্প্রে ট্রে মানে পেস্টে দেওয়াটা, হ্যাপি বার্থডে সব করা হলো, কেক কাটলো গোলাম, সবাই গোলামকে ফার্স্টে খাইয়ে দিল, সবাই মিলে ছবি তুললাম। এত ভালো ছেলে, কোনো একটা কথা মানে গোলাম বলে ডাকলেই ইয়েস স্যার বলে এসে বলে কী করতে বলুন স্যার বলে চলে আসে। প্রচণ্ড বিনয়ী, প্রচণ্ড মানে ওবিডিয়েন্ট ছেলে। এবং সকাল 10টায় অফিসে আসে, সকাল 10টায়। ওকে নিয়ে মস্করা করছে একদিন দেখছি অন্যেরা, বলে তুই তো অনেক সকালে আসিস, তাহলে ঘরটার উৎপল তো ঝাঁট দেয়, তুই ঘরটার ঝাঁটপাট দিয়ে রাখিস টাকিস, এত সকালে যখন আসিস তুই ঝাঁটপাট দিলাম যে এই নিজেরা ঠিক দেরি করে আসো, একটা ছেলে ভালো কাজ করছে তাকে প্রশংসা না করে উল্টা করছো। আমি বললাম এইসব কথা একদম শুনবি না তুই, তুই যেটা যা করছিস তুই ঠিক 10টাতেই আসবি, একদম 10টায় আসবি তুই যেরকম আসছিস। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ধন্যবাদ, নমস্কার। কুন্তি নিয়ে যেটা আজকে বলবো ভেবেছিলাম, আজকে বলার সুযোগ হয়নি, তবে আগামীকাল কুন্তি নিয়েই বলবো। কুন্তি নিয়ে আরও 2টো এপিসোড করবো, হ্যাঁ, আগামীকাল বলবোই। এবারে সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, এবারে তো আর প্রথম না, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে আমরা শেষ করলাম, নমস্কার।